একদিকে হাসান মাহমুদ, অন্যদিকে সাকিব আল হাসান। এলপিএল এ দুই বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াই দেখলো ভক্তরা। জাফনা কিংসের হয়ে ব্যাট হাতে 200 স্ট্রাইক রেটে সাকিবের ক্যামিওর পর বল হাতে নেন উইকেট। 4 ওভার বল করেও সফল হতে পারেনি হাসান মাহমুদ, তবে দারুণ লড়াই করে তার দল কলম্বো ক্যাপস। আর সেখান থেকে ম্যাচের ফলাফল ও দুই বাংলাদেশি ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। একদিকে হাসান মাহমুদ, অন্যদিকে সাকিব আল হাসান। লঙ্কার প্রিমিয়ার লিগে আজ বাংলাদেশের দুই হাসানের লড়াই বললেও ভুল হতো না। এদিন সাকিবদের আলোচিত ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের বিপক্ষে টস জিতে আগে বল করতে নামে কলম্বো ক্যাপস। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন পেসার হাসান মাহমুদ। আসর জুড়ে দারুণ বল করলেও আজ তাকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান কামিল মিশ্রা। যদিও পরের 3 বলে 1 রান দিয়ে সেই ওভার শেষ করেন 9 রান খরচায়। পাওয়ার প্লেতেই ব্যক্তিগত দ্বিতীয়বার বল করতে আসেন হাসান মাহমুদ, সেখানেও জোড়া বাউন্ডারি হজম করেন তিনি, দেন আরো 8 রান। মাঝে কামিল মিশ্রার এক ক্যাচ মিস করেন কামিন্দু মেন্ডিস। পাওয়ার প্লে শেষে জাফনা কিংসের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 44 রান। আজ শুরু থেকেই ব্যাট হাতে প্রতিপক্ষ কলম্বোর বোলারদের ভালোভাবে শাসন করতে থাকেন আবিষ্কার ফার্নান্দো এবং কামিল মিশ্রা। তাদের উদ্বোধনী জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন ওয়ানুজা শাহান। তার ফুলার লেন্থের কুইকার ডেলিভারি খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন 30 বলে 39 রান করা কামিল মিশ্রা। এরপর খানিকটা গতি কমে যায় তাদের রানের চাকার। 11তম ওভারে মিলান রত্নানায়কের বলে আউট হয়ে ডাগ আউটে ফিরে যান আরেক ওপেনার আবিষ্কার ফার্নান্দো। তার কাছ থেকে আসে 28 বলে 34 রানের ইনিংস। তবে ব্যাট হাতে নতুন করে ঝড় তোলেন চামিন্দু উইক্রামাসিংহে। 12তম ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে আনেন মোট 17 রান। মাঝে 14তম ওভারে আরো একবার বল করতে আসেন হাসান মাহমুদ, সেখানেও উইকেট না পেয়ে দেন 9 রান। 16তম ওভারে স্বদেশী ইব্রাহিম জদ্রান ও ভানুকা রাজাপাকসার উইকেট নিয়ে নেন মুজিবুর রহমান। এদিকে 43 রানের তাণ্ডব থামিয়ে চামিন্দু বিদায় নেন। শেষ দিকে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। 20তম ওভারে হাসান মাহমুদ 14 রান দিলে তার স্পেল শেষ হয় উইকেট শূন্য থেকে 39 রানে। আর ব্যাট হাতে 200 স্ট্রাইক রেটে সাকিব অপরাজিত থাকেন 5 বলে 10 রান করে। ফলে 179 রানের পুঁজি পায় জাফনা কিংস। জবাব দিতে নেমে শুরুটা একদমই মনমতো হয়নি হাসান মাহমুদদের কলম্বো ক্যাপসের। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই রবিন হারমানের উইকেট হারায় তারা, তাকে আউট করেন তারাভিন মেথিউ। এদিকে পরের ওভারে আরো এক উইকেট হারায় তারা। এবার থানুকা দাবারের উইকেট তুলে নেন মাদুসানকা। পরপর 2 উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় তারা। আর বিপদ আরো বেশি ঘনীভূত হয় যখন সাদিরা সামারিক্রামা আউট হন মাত্র 4 রান করে। 3 উইকেট হারিয়ে তখন ধুঁকছিল কলম্বো। সেখান থেকে তাদের হাল ধরেন অধিনায়ক কামিন্দু মেন্ডিস, কিন্তু তেমন ভাবে সঙ্গ পাচ্ছিলেন না তিনি। বেন ম্যাকডারমট বিদায় নেন কেবল 5 রান করে। তাকে আউট করেন সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেটের সাফল্য পান সাকিব। শেষ 10 ওভারে কলম্বোর জয়ের জন্য দরকার ছিল 106 রান। সেখান থেকে কামিন্দু মেন্ডিসের সাথে কিছু সময়ের জন্য লড়াই করেন শান মুগানথান, কিন্তু অর্ধশতক হাঁকিয়ে মেন্ডিস বিদায় নিলে পুনরায় বিপদে পড়ে যায় কলম্বো ক্যাপস। এরপর নিয়মিত উইকেট হারাতে আর তেমন ভাবে পাত্তা পায়নি তারা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে সাকিবদের বিপক্ষে পরাজয় বরণ করে হাসান মাহমুদের কলম্বো। অন্যদিকে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের লড়াই ফিরল জাফনা কিংস।